আগুনে ঝলসানো এক বাস। ইরানের সহিংস বিক্ষোভ শহরকে পরিণত করেছে ধ্বংসযজ্ঞে। বিক্ষোভ কিছুটা শিথিল হয়ে আসলেও বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। কয়েক সপ্তাহের চলমান বিক্ষোভে নাজেহাল জনজীবন। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও অনিশ্চয়তা ঘিরে রেখেছে তাদের। শহরে তীব্র যানজট দেখা যায়। বাসিন্দারা বলছেন, ব্যাপক দমনপীড়নের কারণে কমেছে বিক্ষোভ। রাষ্ট্রীয় গণমাধ্যমে এসেছে, এখনও বিক্ষোভকারীদের গ্রেপ্তার অব্যাহত আছে। খামেনি প্রশাসনের সমর্থনে রাজপথে নেমেছে ইরাকের বাসিন্দারাও। বাগদাদ ও নাজাফ শহরে পতাকা হাতে করেন মিছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতীকী কফিনে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও এর সহযোগীদের বলতে চাই, আমরা সবাই ইরানের পাশে আছি। যুদ্ধের ময়দানে ইরান একা নয়। ইরানের বিরুদ্ধে যা ঘটছে তা পুরো পৃথিবীর বিরুদ্ধেও ঘটছে। আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আত্মত্যাগে প্রস্তুত আমরা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের বিক্ষোভে নিহতের পিছনে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমে ট্রাম্পকে অপরাধী বলেও সম্বোধন করেছেন। এর আগে বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সরাসরি জড়িত থাকার অভিযোগও করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের বিক্ষোভে জড়িত 800 জনের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এই সিদ্ধান্ত ইরানের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেউ আমাকে বিশ্বাস করাতে পারেনি। আমি নিজেকে বিশ্বাস করিয়েছি। তারা কাউকে ফাঁসি দেয়নি, তারা ফাঁসি বাতিল করেছে। এর একটা বড় প্রভাব পড়েছে বিক্ষোভে। ইরানে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে হামলার কয়েক দফা হুমকিতে অস্থিরতা বিরাজ করে মধ্যপ্রাচ্যে। সেই অবস্থান থেকে ট্রাম্প কিছুটা সরে এসেছেন বলে মনে করা হচ্ছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।